আমি বিশেষ করে আমার বয়সী যারা আছেন, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, তাদেরকে অ্যাড্রেস করার জন্য পবিত্র কোরআন থেকে একটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। তার আগে দুইটা শব্দের সাথে আমার মনে হয় আমরা পরিচিত হওয়া বড় জরুরি। একটাকে আমরা বলি ভ্যালিউস, এটা হচ্ছে আমার মূল্যবোধ। আর একটাকে আমরা বলি ডিগ্রেডেশন, মানে মোরাল ডিগ্রেডেশন, নৈতিক অবক্ষয়। এখন আমরা সমাজের একটা টাফ টাইমের মধ্যে আছি। এটা পৃথিবীর প্রতি 70-80 বছর পর পর পৃথিবীর মধ্যে এই সময়টা আসে, যখন একটা জেনারেশন চলে যায় আরেকটা জেনারেশন ওই জেনারেশনের উপরে এসে রিপ্লেস করে। তো যারা চলে যাচ্ছেন, যারা আমাদের মুরব্বিয়ানে কেরাম, সাদা দাড়ির লোক, তাদের সময়টা মূল্যবোধের সময় ছিল। মূল্যবোধ বিষয়টা কি? মূল্যবোধ হচ্ছে জাতি দায়িত্ববোধ সম্পন্ন হওয়া, তার মধ্যে রেসপন্সিবিলিটি থাকা, সেন্স অফ রেসপন্সিবিলিটি বলি আমরা, দায়িত্ববোধ সম্পন্ন। দায়িত্ব কি? আমরা এখানে একটা দায়িত্ব নিয়ে এসেছি, আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত। আমাদের আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, মা বাবার প্রতি সম্মান, পাড়া প্রতিবেশী, গরিব, আত্মীয় স্বজন সকলের প্রতি মমত্ববোধ, অহংকার থেকে দূরে থাকা, মানুষের সাথে সদ্ব্যবহার করা এবং অশ্লীলতা থেকে দূরে থাকা, মানুষকে কোনোভাবেই না ঠকানো, এই তাবৎ জিনিসগুলা, এই যে আমি 2-3-4টা অক্ষর আপনাদেরকে বললাম, পবিত্র কোরআনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আপনারা যদি কোরআন পড়ে যান, ঘুরে ফিরে আপনি আদর্শ পাবেন এই জিনিসগুলা। ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত। আপনি যদি লা তাদউ মা আল্লাহি ইলাহান আখরা ফাতাকুদা মালুমান মাখজুলা পড়তে থাকলে এই আয়াত পাবেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ঘুরে ফিরে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, ঘুরে ফিরে আপনি পাবেন আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি সম্মান, পাড়া প্রতিবেশী, গরিব, আত্মীয় স্বজনের সহযোগিতা, মানুষের সাথে সদ্ব্যবহার, মানুষকে না ঠকানো, প্রতারণা না করা। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম থেকে বলছি। এর পরবর্তীতে কোনোভাবেই, আমি যুবকদেরকে বলছি, আমার ভাইয়েরা, কোনোভাবেই আমার আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, আমরা ওই অশ্লীলতার কাছে দিয়েও যাব না। কেন? কারণ অশ্লীলতা এতই খতরনাক আমার ভাইয়েরা, আমার বয়সী, আমার ছোট বয়সী যারা আছেন, অশ্লীল যতই হবেন আপনি অস্থির হয়ে যাবেন। অশ্লীলতা যতই আপনার ভিতরে ঢুকবে আপনার ভিতরের জগৎকে অস্থির করে ফেলবে। অশ্লীলতা, অতঃপর অস্থিরতা, এই অস্থিরতা এক পর্যায়ে আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে, আপনাকে ডিপ্রেস করবে, নিরাশ করবে, হতাশ করবে। একটা পর্যায়ে আসবে আপনি ভিতর থেকে ডিপ্রেসড হওয়ার কারণে সোসাইটির সাথে মানিয়ে নিতে পারবেন না। আপনি তখন একাকিত্বে চলে যাবেন, আপনার মানুষ ভালো লাগবে না, সম্পর্ক ভালো লাগবে না, আত্মীয় স্বজন ভালো লাগবে না। আস্তে আস্তে আপনি ড্রাগ এডিক্টেড হবেন। এই ড্রাগ এডিকশন এক সময় আপনাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ করে ফেলবে। তাবৎ ঘটনাগুলো যখন ঘটবে আপনার ভিতরের জগৎ লক হয়ে যাবে। কোরআনে পাকের মধ্যে এটার ইঙ্গিত দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। যখন ভিতরের জগৎ লক হয়ে যায়, এই ছেলে দিনে কম করে হলেও 10-12 বার আত্মহত্যার চিন্তা করে। শুরুটা কোত্থেকে হয়েছিল? অশ্লীলতা থেকে। এই অশ্লীলতা আমাদের জাতীয় জীবনের জন্য বর্তমানে আমাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ। একটা অশ্লীলতার চ্যালেঞ্জ, আর একটা আকীদার জগতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুহানি সম্পর্ক, আমাদের আদবের, তাজিমের, মহব্বতের এবং আমার নবীর শানে, নবীর আদব, তাজিম, মহব্বতের মধ্যে ফানা হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি উম্মতের মধ্যে ছিল, সেটা যুবক থেকে কেড়ে নেওয়ার জন্য প্রপার একটা দাওয়া ওয়ার্ক চালিয়ে যাওয়া হচ্ছে। প্রপার দাওয়া ওয়ার্ক, বড় বড় সেন্টার থেকে সুটেড বুটেড লোক, ইংরেজির মাধ্যমে আধুনিক যত জিনিস আছে যেগুলোর মাধ্যমে মানুষকে অ্যাট্রাক্ট করা যায়, এগুলার মাধ্যমে যুব সমাজের ব্রেইন ওয়াশ করা হচ্ছে। দুইটা কাজ করা হচ্ছে, রাসূলে পাকের সম্মানের ব্যাপারে, আলে বাইত রাসূলের সম্মানের ব্যাপারে, সাহাবায়ে কেরামের সম্মানের ব্যাপারে, আউলিয়ায়ে কেরামের নিসবতের ব্যাপারে। এই চারটা জিনিস আকাইদি ভাবে উম্মতকে ডিগ্রেডেশনের শিকার করার জন্য উম্মতের নওজোয়ান নসলের উপর ধারাবাহিকভাবে এই চ্যালেঞ্জগুলা, এই ফিতনাগুলা উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একদিকে
একদিকে উম্মতের আকাইদি সাইড, আরেকদিকে উম্মতের আখলাকি সাইড। আখলাকি সাইডটা আমাদেরকে নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র আমাদের এই অশ্লীলতা। তো পবিত্র কোরআন এই কয়েকটা জিনিসের মাধ্যমে আমাদেরকে মূল্যবোধ বুঝিয়েছেন। তাইলে মূল্যবোধ কি জিনিস? দায়িত্ববোধ হওয়া। দায়িত্ব যখন পালন করব, দায়িত্বের মধ্যে সততা থাকা, অনেস্টি যেটাকে বলে। অনেস্টির পরে নিষ্ঠাবান হওয়া। যা কিছু করব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কেউ ভালো বলুক, কেউ মন্দ বলুক, কেউ উপরে তুলুক, কেউ নিচে তুলুক, মনে রাখবেন মদিনাওয়ালা যদি খুশি থাকে, বাস এতটুকুন যথেষ্ট। সব মানুষকে খুশি করা সম্ভব না। সব সময় মাথায় রাখবেন, যেই কাজ করব সেই কাজের মধ্যে যদি আমার আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ রাজি থাকেন, আমাদের জন্য যথেষ্ট। রয়ে গেল দুনিয়া। দুনিয়া এক সময় হাসবে, এক সময় কাঁদবে। সেই কারণে দুনিয়াকে এক সাইডে রাখেন, পুটিটা সাইড। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দায়িত্ববোধ, নিষ্ঠা, সততা, তিনটা জিনিসের পরে নিয়মানুবর্তিতা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ডিসিপ্লিন। এর পরবর্তীতে সহযোগিতা, সহমর্মিতা, এটাকে বলে মূল্যবোধ। আমার নবী মক্কায়ে মুআজ্জামার মধ্যে সাহাবায়ে কেরামকে যখন সাহাবায়ে কেরামের মেন্টাল সেন্টিমেন্টাল পার্সোনালিটি ডেভেলপ করছেন, আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে এই মূল্যবোধগুলো জাগিয়ে তুলেছেন। এই মূল্যবোধের সাথে যখন রাতের সিজদা অ্যাড হয়েছে, এই মূল্যবোধের সাথে যখন আমার নবীর ইশক, মোহাব্বত, আদব অ্যাড হয়েছে, 450 পৌনে 500 সাহাবায়ে কেরাম মদিনা শরীফের মধ্যে এসে 10 বছরের মধ্যে 87টা ছোট বড় যুদ্ধ করে 15,000 স্কয়ার ফিটের মদিনায় পাককে 32 লাখ স্কয়ার ফিটের মদিনা শরীফ করেছে। সময় নিয়েছে মাত্র 10 বছর। কুফারে কুরাইশ মনে করেছিল 450 পৌনে 500 লোক ফু দেব, উড়ে যাবে। কুরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা বুঝতে পারে নাই, কোন মানুষ যখন মূল্যবোধ সম্পন্ন হয়, সেই মানুষের কপালে যখন সিজদার নূর থাকে, সিনার ভিতরে যখন আমার নবীর আদব মোহাব্বতের নূর থাকে, সেই ব্যক্তি দেখতে একজন হলেও সংখ্যায় একজন হয় না। সেই ব্যক্তি পুরা জাতির কাজ করে দিতে পারে, এক একটা জাতির কাজ করে দিতে পারে। তারা মনে করেছিল আবু বকর সিদ্দিক একজন রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একজন ছিল, দেখতে একজন ছিল, কিন্তু মূল্যবোধ, সিজদা এবং ফানাফির রাসূল হওয়ার কারণে 20-30 জাতির কাজ করে দিয়ে গেছে এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 450 পৌনে 500 সাহাবায়ে কেরাম মদিনার জমিনের মধ্যে 10 বছরে যেই সবুজ বিপ্লব সংগঠিত করেছিল, আমার নবী হীন হায়াতের মধ্যে ইসলাম সেদিন সিন্ধু প্রদেশে চলে এসেছে। ফারুক আজমের জামানায় ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে। কিসের বল দিয়ে? তার বাড়ির বল দিয়ে নয়, সিনার বল দিয়ে। সিনার মধ্যে যখন নূর আসে, নূরে মুহাম্মাদি আসে, মাওলায়ে করিমের কুরবতের নূর, ওয়াফার নূর, তাকওয়ার নূর, সবরের নূর, শুকরের নূর, তাওয়াদুর নূর, ওয়ারার নূর যখন কারো সিনার ভিতরে আসে, তখন আপনি এক ব্যক্তিকে একজন গণলে হয় না, এক ব্যক্তিকে 1 লাখ গণতে হয়। 10 জন মানে 10 লাখ। একজন পুরা জাতির কাজ করে দিয়ে চলে যায়। এটা আমাদের পূর্ববর্তী প্রজন্মের মধ্যেও ছিল, মানবিক মূল্যবোধ সম্পন্ন, যাদের ভিতরে ভ্যালিউজ থাকে, মূল্যবোধ থাকে। কুরআন বলছে কানাত আমিনাতাম মুতমাইন্না, তারা ভিতর থেকে স্থির থাকে, শান্তি থাকে তাদের অন্তরে, সুখ সমৃদ্ধ হয়। কুরআন বলছে দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। আপনি যখন মূল্যবোধ সম্পন্ন হবেন, মাওলায়ে করিম আসমান থেকে পানি বর্ষণ করবে যতটুকুন আপনার প্রয়োজন। সমুদ্র আপনাকে মাছ দান করবে যতটুকুন আপনার প্রয়োজনেরও বেশি। জমিন যখন সবজি উৎপাদন করবে, আপনার প্রয়োজনের বেশি পাবেন। গাছ যখন ফ্রুটস দেবে, আপনার প্রয়োজনের বেশি হবে। কেন? আল্লাহ বলছেন ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। প্রত্যেক জায়গা থেকে মাওলায়ে করিম তাদেরকে ভরপুর রিজিক দান করছে।
তাদের ভিতর শান্ত, স্থির, সুখ সমৃদ্ধ জীবন। কেন? মূল্যবোধ সম্পন্ন ছিল। এরপরে ফাকাফারাত বিআনউমিল্লাহ, যখন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায় তখন মানুষের মধ্যে অবক্ষয় নেমে আসে। অবক্ষয় নামা যখন শুরু করে, আপনি মেপে মেপে বলতে পারবেন জাতি অবক্ষয়ের শিকার। যখন জাতি থেকে দায়িত্ববোধ চলে যাবে, নিষ্ঠা চলে যাবে, সততা চলে যাবে, সহমর্মিতা সহযোগিতা চলে গিয়ে জাতি যখন প্রতিযোগিতায় লিপ্ত হবে, জাতি যখন আমরা থেকে আমিতে পরিণত হবে, জাতি যখন আত্মকেন্দ্রিক হবে, জাতির জিন্দেগি থেকে যখন ডিসিপ্লিন খতম হয়ে যাবে, তখন জাতি অবক্ষয়ের শিকার হয়। এই ধরনের অবক্ষয় যখন জাতির মধ্যে সংগঠিত হয়, তিনটা জিনিস থেকে জাতি বাঁচতে পারে না। একটা ফাসাদ, সর্বত্র ফাসাদ ছড়িয়ে পড়বে, আপনি ফাসাদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। সব জায়গায় ইমব্যালেন্স থাকবে, প্রত্যেক মানুষ তার অন্তরে একটা আগুনের গোলা নিয়ে হাঁটাহাঁটি করবে, মানুষ ভদ্রতা নম্রতা ভুলে যাবে, কথাই কথাই মারামারির দিকে চলে যাবে, কেউ কাউকে বিশ্বাস করবে না। সমাজের প্রত্যেকটা মানুষ চাইবে আরেকজন ঠকে যাক, আমি জিতে যাই। জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআনে পাক বলছে ফাসাদ ছড়িয়ে পড়বে। আর অবক্ষয় হলে আর কি হয়? জু এবং খৌফ, রাজনৈতিক সামাজিক সমস্ত প্রকার আশঙ্কা ভয় ওই জাতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেবে এবং সেই জাতির মধ্যে অপ্রতুলতা দেখা দেবে, যা তার জীবনের জন্য মৌলিকভাবে প্রয়োজন। মানুষের মানবিক মূল্যবোধ প্রয়োজন, মানুষের অধিকার প্রয়োজন, মানুষের জন্য আইনের সুষ্ঠু প্রয়োগ প্রয়োজন। তাবৎ জিনিসগুলোর মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে। মূল জায়গা কোথায় ছিল? ওই আমি আমার নবীর দেওয়া জায়গাটা ছিঁড়ে আমি অবক্ষয়ের শিকার হয়েছি। এই অবক্ষয় সম্পন্ন জাতি আবার ঘুরে দাঁড়াতে পারে কার মাধ্যমে? একজন আব্দুস সালাম ইসাপুরী রাহমাতুল্লাহ আলাইহির সুহবতের মাধ্যমে। অবক্ষয় সম্পন্ন জাতি ঘুরে দাঁড়াতে হলে সময়ের দরকার, একদিনে সম্ভব হয় না। কিন্তু আল্লাহ আমাদের মুসলমানদেরকে এমন এমন শখসিয়ত দান করেছেন। এক শখসিয়ত আমাদের সামনে বসা আছে। এই শখসিয়ত গুলার সোহবতের তাসিরের কারণে মুসলিম উম্মাহ আবার ভ্যালিউসের জাগিয়ে তোলার জন্য অনেক দিনের প্রয়োজন হয় না। এটা মুসলিম উম্মার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের খাস দয়া। আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের আলোকে 2 মিনিট কথা বলে শেষ করে দেব। আব্দুস সালাম ইসাপুরী রহমতুল্লাহ আলাইহি, এদের যে উর্স হয়, আপনি মনে করছেন আপনি এখানে 2-4 জন মিলে উর্স করছেন, আপনারা বহুত কিছু করে ফেলছেন, এরকম না টেন্ডেন্সি। আমাদের ইউথেরও টেন্ডেন্সি এটা, অনেক কিছু করে ফেলছি। মনে রাখবেন আউলিয়া কেরামের উর্স শুরু হয় দুনিয়া থেকে। হুজুর দুনিয়ার উর্স কি? প্রত্যেক ব্যক্তির জবানের মধ্যে তাদের প্রশংসা থাকে, অন্তরে তাদের প্রতি সম্মান থাকে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন বুশরা ফিল হায়াতিদ দুনিয়া যেটা, সেটা হচ্ছে লোকমুখে তাদের প্রশংসা। প্রত্যেক ব্যক্তির অন্তরে আপনি যেটাই করেন আপনার ভিতরে একটা আকর্ষণ আপনি অনুভব করবেন দুনিয়ার জমিনে। আর দাফন কাফনের সময় তাদের উর্স কোনটা? দাফন কাফনের সময় তাদের উর্স হচ্ছে কুল কায়নাত তাদের জন্য কান্নাকাটি করে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন এরা হচ্ছে মুস্তারিহ। মুসলিম শরীফের রওয়ায়াত, মুস্তারিহ মানে যিনি দুনিয়ার স্বাচ্ছন্দ্য ফেলে রেস্টে চলে যান, আরামে চলে যান। সেই কারণে উনাদের কবরকে বলা হয় গুরফাতুল ইস্তিরাহা। গুরফাতুল ইস্তিরাহা, গুরফাতুল ইস্তিরাহা বলা হয়। আমরা যখন ঢাকা যাই একটা সুন্দর রেস্টিং জায়গা থাকে না, বিশ্রামাগার, যেখানে এসি টেসি ফিট করা থাকে, এটাকে আরবিতে গুরফাতুল ইস্তিরাহা বলে। এই হাদিসের আলোকে আল্লাহর ওয়ালিদের মাজারকেও বলে, কবরকেও বলা হয় গুরফাতুল ইস্তিরাহা। কারণ আমার নবী বলেছেন তারা মুস্তারিহ। মুস্তারি মানে তারা আনন্দে পৃথিবী ছেড়ে চলে যায়, কুল কায়নাত তাদের জন্য কান্নাকাটি করে। হাদিসে পাকে আমার নবী বলেছেন মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে সাজার হাজার গাছ পালা নদী নালা সবকিছু কুল কায়নাতের সমস্ত সৃষ্টি তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফারের দোয়া করে। এটা তাদের দুনিয়া থেকে ওই যে দাফন কাফনের সময়, তারা যখন ইন্তেকালের সময় আসে, হযরতে ইমাম ইবনে কাসির
ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। এই আয়াতের ব্যাখ্যায় মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে একটা হাদিস নকল করেন। এই হাদিস হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ভুল না করি, কারণ এই বিষয়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না, ভুল হলে আমি ক্ষমা প্রার্থী নামগুলোর মধ্যে। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একটা জানাজায় ছিলাম, আনসারী সাহাবীর জানাজায়, চুপচাপ নীরবতা। হঠাৎ করে আমার নবী বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাও। তিনবার বলার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনে হক আল্লাহর ওয়ালির যখন ইন্তেকালের সময় আসে কি হয়, মাওলায়ে করিম তার চোখ এবং তার চোখ যতটুকুন পরিমাণ তার দৃষ্টি যায় ততটুকুন পরিমাণ স্থানকে মাওলায়ে করিম নূরানি ফেরেশতা দিয়ে ভরপুর করে ফেলে। এই হাদিসটা আপনারা কাইন্ডলি খেয়াল করবেন, মনে রাখবেন। তাদের চোখ যতটুকুন যান পুরা অ্যাটমসফিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা মাওলায়ে করিম নূরানি ফেরেশতা দিয়ে পুরা অ্যাটমসফিয়ারকে ঘিরে ফেলেন। ডিভাইন প্রটোকল, আল্লাহর ওয়ালির রূহ বের হবে। এই রূহ বের হওয়াকে মাওলায়ে করিম নূরানি ফেরেশতা দিয়ে কিভাবে পুরা জগৎকে সাজাচ্ছেন, জুলুসের ব্যবস্থা করছেন, এটাকে বলা হয় ডিভাইন প্রটোকল। এরপরে ফেরেশতা একটা স্পেশাল ট্রে নিয়ে, যেই ট্রের মধ্যে জান্নাতি আতর থাকে, জান্নাতি কাফন থাকে, ফেরেশতা নিয়ে বের হয়, সাথে মালাকুল মউত। মালাকুল মউত এসে শিয়রে বসে। ওই ফেরেশতা ট্রেগুলা এইভাবে ধরে রাখে। মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা আখরিজি, হে পবিত্র রূহ বের হয়ে আসো। কি দারুণ এক্সাম্পল আমার নবী দিচ্ছেন। বলে রূহ বের হয়ে যায়, ওই ব্যক্তি বুঝতেও পারে না কিভাবে বের হয়। ইয়া রাসূলুল্লাহ, তোমরা অতি পিপাসার্ত হওয়ার কারণে দ্রুত পানি যখন পান করো, পানির 2-3 ড্রপস এই যে তোমার মুখ দিয়ে গহ্বর বের হয়ে আসে, তুমি বুঝতেও পারো না। ঠিক এভাবে রূহ বের হয়ে যায়। উনি তো নূরানি ফেরেশতাদের ওই জামালের মধ্যে গুম হয়ে থাকে, উনি তো মাওলায়ে করিমের উরসের মধ্যে গুম হয়ে থাকে, উনি তো কুরবতে ইলাহির মধ্যে গুম হয়ে থাকে। কি হচ্ছে না হচ্ছে ওনার কোনো খবর নাই, রূহ বের হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে বলছে, রূহ বের হওয়ার দের কুল কায়নাত সেই রূহের সুগন্ধিতে সুগন্ধযুক্ত হয়ে যায়। ফেরেশতারা ওই রূহটা জান্নাতি কাফনের মধ্যে জান্নাতি আতর দিয়ে ফেরেশতারা এবার জুলুস করে যেতে থাকে উপরে। ট্রেওয়ালা ফেরেশতার সামনে, বাকি ফেরেশতা পিছনে, কুল কায়নাতে নূরানি ফেরেশতা জুলুস সহকারে। আপনারা আমার নবীর একদিন ঈদে মিলাদুন নবী করি, আপনারা এটার ভার নিতে পারেন না, জায়গায় জায়গায় সমালোচনা করেন। আল্লাহর একজন ওয়ালির রূহ নিয়ে যাওয়ার সময় কি দারুণ প্রটোকল, কি জুলুসের ব্যবস্থা করেছে দেখেন। হাদিসে পাকের মধ্যে বলছে, প্রথম আসমানে যাওয়া হয়, জিজ্ঞেস করে কার রূহ, বলা হয় অমুক জায়গার। কারণ এই ধরনের বড় বড় যারা, তাদেরকে বিভিন্ন মহব্বতের নাম দিয়ে মানুষ ডাকাডাকি করে, যেই নামে বিখ্যাত ছিল সেই নাম দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রথম আসমানের দরজা খোলা হবে, ফেরেশতারা ট্রে সহ জুলুস সহ উপরের দিকে যাবে। ওই প্রথম আসমান থেকেও কিছু ফেরেশতা ওই জুলুসের মধ্যে শামিল হয়। এভাবে জুলুস যেতে থাকে। আমার সময় কম, সেই জন্য সংক্ষিপ্ত করার জন্য একেবারে ইল্লিয়িনের মধ্যে আমার আল্লাহ বলে, আমার এক্সিলেন্ট বান্দাদের কাতারে এর আমলনামাগুলা লিখে তার রূহ তার শরীরের মধ্যে ফেরত দিয়ে দাও। রূহ শরীরের কাছে চলে আসে। এভাবে আরো লম্বা হাদিস। এক সময় প্রশ্ন জিজ্ঞেস করার পরে গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দার কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করে দেওয়া হোক, তার কবরের মধ্যে নূর দেওয়া হোক, তার কবরের বিছানা জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক। এর চেয়ে বড় উরস আর কি? এরপরে আল্লাহর ওয়ালির
তৃতীয় উর্স শুরু হয় যখন আমার নবী কবরের মধ্যে উপস্থিত হয়। রাসূল পাকের জিয়ারত এটা তৃতীয় উর্স হয় আল্লাহর ওলির কবরের মধ্যে। এরপরে কবর থেকে উঠে কিয়ামতের ময়দান, সেখানেও আল্লাহ আল্লাহর ওলিদের উর্সের জন্য আলাদা প্যান্ডেল করে। আমাদের প্যান্ডেল এক জায়গায়, তাদের প্যান্ডেল আরেক জায়গায়। কোরআন ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। সেই দিন তাদের প্যান্ডেল আলাদা। কাদের? আল্লাহর এক্সিলেন্ট বান্দাদের। তারা এই প্যান্ডেলের আওয়াজ, শব্দ, গুঙ্গানি, সিরিয়াসনেস, ডিভাস্টেশন কোনো কিছুই তাদের কানে যাবে না। তারা পেরেশান হবে না, বরং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বলবে, হাজা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, সেলিব্রেট, এনজয়। এর চেয়ে বড় উর্স মাওলায়ে করিম পরকালে আল্লাহর ওলিদের জন্য আলাদা প্যান্ডেল করে আরেকটা উর্সের ব্যবস্থা করে। এটা আল্লাহর ওলিদের জিন্দেগির চতুর্থ উর্স। ফাইনাল উর্স কখন? মাওলা যখন তাদেরকে দেখা দিবেন তখন। এটা এজন্য কোরআনে পাক বলছে, উজুহুই ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। হে মানুষ, কিয়ামতের দিন কিছু চেহারা 14 তারিখের চাঁদের মতো জল 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 করবে। কারা সেই চেহারা? কোরআন বলছে ইলা রাব্বিহা নাযিরা। তাদের পরকালের এন্ডিং, জান্নাতের মধ্যে ঢুকার আগে আমার মাওলার, আমার আল্লাহর, আমার জব্বারের, আমার করিমের, আমার রহমানের চেহারা পাক দেখে তাদের উর্সের সমাপ্তি হবে। তাদের উর্সের সমাপ্তি। এখন আপনারা বলবেন আমাদের লাভ কি? আমাদের লাভও আছে। আমাদের লাভ কি? মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাক বিতণ্ডা করো, তোমরা আর কি আর্গুমেন্ট করো? আসল আর্গুমেন্ট তো আল্লাহর কোর্টে আল্লাহর ওলিরা তাদের মুরিদদের জন্য করবে। শেষ পর্যন্ত তারা বলবে, মাওলা আমার ভাইরা জাহান্নামে আছে, আমার সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো। আমার আল্লাহ বলবেন, এটার কি কথা? তুমি যাও জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো, শব্দ কি? যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো। এই চিনার জন্য আপনি বছরে একবার আসলে হবে? সপ্তাহে সপ্তাহে যেতে হবে আল্লাহর ওলির মাজারে, শাহে আমানতের মাজারে, গৌসে মাইজ ভান্ডারের মাজারে। কেন? সপ্তাহে সপ্তাহে যখন আসবেন মনে থাকবে তাদের। বছরে বছরে কখন আসবেন মনে থাকবে না। আমার আল্লাহ বলছেন, যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো। কোরআনে পাকের মধ্যে সেই কারণে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন। আমরা ভালোবাসা বললে তো বুঝি না, কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারবেন না ভালোবাসা কি জিনিস। সেই জন্য বাংলা দিয়ে আরবি বোঝা যায় না, আরবি দিয়ে আরবিকে বুঝতে হয়। মোহাব্বত মানি মাইলুন নফস। মাইলুন নফস মানি আপনি কারো জন্য টান অনুভব করা, কারো জন্য আকর্ষণ অনুভব করা। তো আমার আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ আব্দুস সালাম মিসাপুরীর জন্য আকর্ষণ অনুভব করেন। কেন আকর্ষণ অনুভব করেন? কয়ে আব্দুস সালাম মিসাপুরীরা যখন খৌফ, খাশিয়াত, ওয়ারা, তাকওয়া, আল্লাহর জব্বারিয়ত, কাহারিয়ত বুকে ধারণ করে যখন মাওলায়ে করিমের রাস্তার দিকে দৌড় দেয়, কি দেয়? দৌড় দেয়। হাঁটলে বলে তায়েব, দৌড় দিলে বলে তাওয়াব। পুরা সিনারিটা আপনার চোখের ভিতরে, মাথার ভিতরে আনেন। একদিকে আব্দুস সালাম মিসাপুরী দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার কারণে তাওয়াব। আর আমার আল্লাহ বলছেন, বান্দা যখন হেঁটে আসে আমি দৌড় দিয়ে যাই। তো মাওলা, বান্দা যদি দৌড় দিয়ে আসে আপনি কিভাবে যাবেন? বান্দা যদি দৌড় দিয়ে আসে আমি আল্লাহ
আমার শান অনুযায়ীও দৌড় দেব। কোরআনের আয়াতকে এক পাশে রেখে আপনি যদি ভিতরের জগতের মধ্যে ওই দৌড়াদৌড়ি দেখেন, একদিকে আব্দুল সালাম ইসাপুরি দৌড় দেয়, আরেক দিক থেকে মাওলা দৌড় দেয়। মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরেন, সিনার মধ্যে মাওলা আব্দুল সালাম ইসাপুরিকে কবুল করেন, বুকে ধারণ করেন। আমার আল্লাহ তখন বলেন, আব্দুল সালাম তোমার জন্য আমার ভিতরে আকর্ষণ অনুভব হয়। কেন আকর্ষণ অনুভব হয় আমার ভাইয়েরা? এই আব্দুল সালাম ইসাপুরীরা তাদের জিন্দেগির মধ্যে দেখেন মূল্যবোধ ছিল, জুহদ ছিল, আখলাক ছিল, ওয়ারা ছিল, তাদের জিন্দেগির মধ্যে তাওয়াদু ছিল। তাদের জিন্দেগি কেটেছে শানের সালাতের মধ্যে, ফানাইয়তের মাধ্যমে। তাদের জিন্দেগি কেটেছে রাত্রিবেলা আল্লাহর কুদরতির কদমে সিজদার মাধ্যমে। আমাদের জিন্দেগি সমালোচনার মধ্যে, আমাদের জিন্দেগি আমিত্বের মধ্যে, আমাদের জিন্দেগি লোভের মধ্যে। আমার নবী বলছে কারো ভিতরে যখন লোভ দেখে যায়, লোভ ঢুকে যায়, 10-12টা ছাগলের মধ্যে 2টা নেকড়ে বাঘ ছেড়ে দিলে যেভাবে ফাসাদ করে 2টাকে খাবে, বাকিগুলাকে মারবে, অনুরূপ ভাবে মানুষের ভিতরে যখন লোভ ঢুকে যায় এটা মানুষের ভিতরে ফাসাদ তৈরি করে। আশরাফুল মখলুকাতকে নামাইতে নামাইতে এমন তলানিতে নামায় যেটার পরে, যেটার তলে আর কোনো তল নাই। মানুষ আখেরি এই কথা বলে শেষ করে দিচ্ছি, আপনার সামনে আমার সামনে 2টা সিঁড়ি, একটা নফসের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে যদি আমি নামতে থাকি, এটা কিসের সিঁড়ি? এটা অশ্লীলতার সিঁড়ি, এটা অহংকারের সিঁড়ি, এটা ধোকার সিঁড়ি, এটা প্রতারণার সিঁড়ি। আপনি যখন এই সিঁড়ি দিয়ে নামতে থাকবেন, কোরআন বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল। আপনি যখন নফসের সিঁড়ি দিয়ে নামতে থাকবেন, মাওলা বলছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় এই মানুষ। আর আপনি যখন কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকবেন, কয়টা কিসের সিঁড়ি? কয়টা এশকের সিঁড়ি, এটা মহব্বতের সিঁড়ি, এটা আমরার সিঁড়ি, এটা ত্যাগের সিঁড়ি, এটা সিজদার সিঁড়ি, এটা মহব্বত, ওয়াফা, তাওয়াদুর সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন একটু কষ্ট হবে, একটা পর্যায়ে আসবে আমার আল্লাহ 2 হাত টেনে আপনাকে আল্লাহর সিনার সাথে গিয়ে লাগাবে। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যখন মুজাহাদা করবেন, স্ট্রাগল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য দরজা উন্মোচন করবে। আপনি আল্লাহর ইবাদত করবেন আর রিজিকের সমস্যায় থাকবেন, এটা হতে পারে না। আপনি আল্লাহর ইবাদত করবেন, দুনিয়ার মধ্যে জালিল এবং পথভ্রষ্ট বিচলিত হবেন, হতে পারে না। আমার আল্লাহর একটা সুন্নত আছে, সুন্নত হচ্ছে যখন আপনি কলবের সিঁড়ি দিয়ে উঠবেন, আল্লাহ কি করবে? আমার আল্লাহ বলছে এমন রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না। নাম্বার 1, এমন এলম দান করব যেটা কিতাবের মধ্যে পাওয়া যায় না। মানুষ কিতাব থেকে কথা বলবে, তুই সেটা কুলে কুলে কথা বলতে পারবি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেন। 3 নাম্বার আল্লাহ ইজ্জত দান করেন। 4 নাম্বার, লোক যখন ফিতনা ফাসাদের মধ্যে থাকবে, মাওলা আপনাকে একটা সুন্দর সিঁড়ি দরজা দিয়ে ফিতনা থেকে বের করে দেবে। ইয়াজআল লাকুম ফুরকানা, একটা ফুরকান দান করবে। মাওলাই করিম আপনার গুনাহ ক্ষমা করে দেবেন, আমলগুলোকে আরো পরিশোধন করবেন, আল্লাহ আল্লাহর নৈকট্য দান করবেন। কখন? যখন আপনি কলবের সিঁড়ি দিয়ে উঠতে চাইবেন। এটা সুন্নতে ইলাহি। আর আল্লাহর সুন্নত যেটা, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা আও তাহবিলা, এটা কখনো পরিবর্তন হয় না। মাওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুক। আমরা যদি জেগে উঠি, বাংলাদেশ জেগে উঠবে। আমরা যদি প্রতারণা করি, মান গাশশানা ফালাইসা মিন্না, আমাদের মাধ্যমে যদি আরেকজন প্রতারিত হয়, আমার নবী আমাদেরকে কবুল করবে না। রয়ে গেল গুনাহ, ফেরেশতা আসবে না গুনাহ করতে, আমরা করব 100 বার গুনাহ করব, সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো। আমার আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ ক্ষমা করে দেন। আবার সবাইকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য। আসসালামু আলাইকুম।